মাহি মার রা হ্যায়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমাটা নিয়ে, যেখানে লিড রোলে অ্যাক্টিং করেছেন রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। এছাড়াও সাপোর্টিং রোলে কুমুদ মিশ্রা আছে। হুম। তো সিনেমাটা কেমন হলো? তো নামটা যখন মিস্টার অ্যান্ড মিসেস মাহি, তো ডেফিনেটলি সেখানে সবার মনে হবে যে এখানে এটা কি ধোনির বায়োপিক, এটা কি এম এস ধোনি এখানে কিছু ক্যামিও বা কিছু আছে, এখানে রোল প্লে করছে কিছু। তো দূর দূরান্ত থেকে এম এস ধোনির এখানে কোনো রকম সম্পর্ক নেই। হুম। তো এটা একটা বলতে পারা যায় যে এই সিনেমাটা শুরু যখন হয় তখন লেখা ছিল এখানে যে থ্যাঙ্কস এম এস ধোনির নাম ছিল ওখানে। এবং এই সিনেমাটার মধ্যে একটা জায়গায় এম এস ধোনির ছবি দেখা যায়, দোকানে। তো এছাড়া এখানে এম এস ধোনির কোনো রোল বা কিছু সেরকম কিছু নেই, এটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি। বাট তাকে ট্রিবিউট দিয়েই হয়তো সিনেমাটা করা হয়েছে। হুম। তো সিনেমাটা কেমন হলো? সিনেমাটা আমার সত্যি কথা বলতে কি বেশ ভালো একটা সিনেমা লেগেছে, দারুণ একটা সিনেমা লেগেছে। হুম। তো এটার মধ্যে হয়তো অনেকে ফ্ল বার করবে যে এখানে ক্রিকেট নেই বা ক্রিকেটকে একটা ব্যাকড্রপ বানিয়ে সিনেমাটা বানানো হয়েছে। বাট সিনেমাটার স্টোরি কমপ্লিটলি আলাদা। ঠিক আছে। খুব ইন্সপায়ারিং স্টোরি এবং খুব ইমোশনাল। ঠিক আছে, আমার খুব ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এখানে ট্রেলারটা দেখেই বোঝা যাচ্ছে যে রাজকুমার রাও, যে কিনা একজন অ্যাভারেজ ক্রিকেটার ছিল, যার ড্রিম ছিল যে ইন্ডিয়ান টিমে খেলবে, এবং সামহাও একটা অ্যাভারেজ ক্রিকেটার, এবং কোনোভাবে সে সিলেকশন হয়নি, এবং তার বাবারও পছন্দ ছিল না। তার বাবা বারবার বলতো তার ব্যবসা দেখার জন্য। হুম। এবং সেইভাবে ভাবে হয়তো তার স্বপ্নটা সফল হয়নি। এরপর তার বিয়ে হয় জাহ্নবী কাপুরের সাথে, যে একজন ডক্টর। এবং মানে তার কোনো অ্যাম্বিশন ছিল না যে সে কোনো ক্রিকেটার হবে, বাট কখনো একটা তার ক্রিকেট খেলা দেখে নিয়ে মানে রাজকুমার রাও তার স্বপ্নটা বাস্তবায়িত করতে চেয়েছে জাহ্নবী কাপুরের মাধ্যমে, যাতে তার নাম হয়, যে সে মানে স্বপ্নটা যে দেখেছিল সেটা সার্থক হয় তার স্ত্রীর মাধ্যমে। তো এইটাই এর গল্প। এটা আমি কোনো স্পয়লার দিচ্ছি না, এটা ট্রেলার দেখলে প্রত্যেকেরই ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা যদি স্টোরিটা এতটাই সুন্দর, মানে কি বলবো, আর সুন্দরভাবে এগোনো হয়েছে, আর লেখাও খুব ভালো হয়েছে। এর সবথেকে বড় কথা, জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাও দুজনকে দুর্দান্ত লাগছিল, আমার খুব ভালো লেগেছে। তাদের মধ্যেকার যে কেমিস্ট্রি, এটা খুব ভালোভাবে এখানে ওয়ার্ক করে। এদের রোম্যান্টিক পোর্শনগুলো, যে তাদের আলাপ, তাদের মধ্যে কথাবার্তা, তাদের বিয়ে, খুব সুন্দর এটা। মানে এখানে কোনো মানে কি ওভার দ্য টপ কোনো ব্যাপার তো এখানে এই লাউড মুভমেন্ট কিছু সেরকম নেই। খুব ভালোভাবে সেটা যায় এবং প্রত্যেকের সাথে কানেক্ট করতে পারে। ভালো লাগবে, মজা লাগবে। হুম। আর দুজনের পারফরমেন্সও খুব ভালো লাগছিল এখানে। জাহ্নবী কাপুর প্রত্যেকটা সিনেমার মাধ্যমে দেখা যাচ্ছে যে সে ইমপ্রুভ করছে, ভালো অ্যাক্ট্রেস, ইমপ্রুভ করছে। আর বেশ ভালো লাগছিল তাকে দেখতে। আর রাজকুমার রাও, মানে সে একটা না, এত কম বয়সে তাকে ওটা বলাটা ঠিক হবে কি আমি জানি না, রিয়েলি বলছি, একটা ইনস্টিটিউশন। এত ভালো ব্রিলিয়ান্ট অ্যাক্টর একজন, যে কিছুদিন আগে শ্রীকান্তের মতো একটা সিনেমা করলো, আর তারপরে মিস্টার অ্যান্ড মিসেস মাই। মানে তার কথাবার্তা, তার ডায়লগ ডেলিভারি, কোনো জায়গায় মনে হয় না সে কোথাও অ্যাক্টিং করছে। এত ন্যাচারাল অ্যাক্টর, ফ্ললেসলি অ্যাক্টিং করে, এত সুন্দর দেখতে লাগে। মানে কি বলবো, আমার দারুণ লাগে তাকে, আমার দারুণ লাগে প্রত্যেকটা সিনেমা। তার পারফরমেন্স, কোনো দিন কোনো সিনেমায় আমি দেখিনি তার পারফরমেন্স খারাপ। এই সিনেমাতেও তার অযথা হয়নি, সিনেমাটাও তাকে খুব দেখতে ভালো লেগেছে, এবং দুজনের দুজনকেই খুব ভালো লেগেছে। কুমুদ মিশ্রা, যে সিনেমাটার বলতে গেলে একটা কি বলবো মানে প্রাণ, যার মাধ্যমে সিনেমাটায় অনেক কিছু দেখতে পাই আমরা। এবং এত সুন্দর কুমুদ মিশ্রার সাথে রাজকুমার রাওয়ের কিছু সিন আছে যেগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে, যেগুলো দেখতে খুব ভালো লাগে, যেগুলো ইমোশনাল করে তোলে। হুম। ওই যে ব্যাটটা ফেলে দিচ্ছে এবং তাকে, তার সাথে যে ঝগড়া হচ্ছে বাবার সাথে। তো ওই জায়গাগুলো খুব মানে কি বলবো ইমোশনাল, অ্যাট দ্য সেম টাইম কোনো কোনো জায়গায় ইন্সপায়ারও করে কোনো কিছু ক্ষেত্রে। ঠিক আছে, মোটিভেট করে মানুষকে। ঠিক আছে। তো এই জিনিসগুলো খুব ভালোভাবে মানে ওয়ার্ক করে সিনেমাটার জন্য। আর সিনেমাটা কি বলবো, এন্ডিং বা ক্লাইম্যাক্স এতটা সুন্দর যত্ন নিয়ে বানানো হয়েছে, যেটা প্রত্যেকের হয়তো ভালো লাগবে। আর সিনেমাটা ডেফিনেটলি বক্স অফিসও খুব ভালো করছে, আর করাটা দরকার, এই ধরনের সিনেমা চলা দরকার। অলওয়েজ শাহরুখ খান সালমান খানের সিনেমাই চললে হবে না, বাকিদের সিনেমা চলতে হবে। আর এই সিনেমাটা সত্যি মানে ডিজার্ভ করে একটা ক্লিন হিট হওয়ার বা সুপার হিট হওয়ার, এটা ডিজার্ভ করে। সেটা খুব ভালো যত্ন নিয়ে বানানো সিনেমা। কিছু কিছু জিনিস একটু অড লেগে যায় সিনেমার মধ্যে, হয়তো ফ্ল ডেফিনেটলি আছে, সব সিনেমাতেই থাকে। তো এই সিনেমা কিছু কিছু জিনিস যেটা একটু লেগেছে, সেটা হচ্ছে এই যেমন রাজকুমার রাওয়ের একটা ভাইয়ের ক্যারেক্টার আছে, যে একজন সুপারস্টার, যেটা
এই গল্পটার মধ্যে কোনো আলাদা কিছু অ্যাড করছে না, সে না হলেও চলতো। আর আরেকটা জিনিস, এটা সিনেমাটায় প্রেক্ষাপটটা ক্রিকেট রাখা হয়েছে। এটা যদি ক্রিকেটের জায়গায় যদি অন্য কিছু হতো তাহলে আলাদা কিছু হতো না, ডেফিনেটলি ক্রিকেটটা রাখা হয়েছে আর নামটা দেওয়া হয়েছে মিস্টার মিসেস মাহি, যেটা একটা আলাদা দর্শককে ক্যাটার করছে। ডেফিনেটলি ধোনি ফ্যান যারা, একটা বড় সংখ্যক ফ্যান্স তো ধোনির আছে, তারা হয়তো সিনেমাটা ধোনির নামে হয়তো দেখতে যেতে পারে, যে নাম যখন মাহি তো ডেফিনেটলি কিছু একটা থাকতে পারে, তো দেখতে যেতে পারে। আর ক্রিকেটের একটা আলাদা দর্শক তো আছেই, মানে সারা বছর আমাদের এখানে ক্রিকেটটাই চলে, তো ক্রিকেটের ফ্যান্স প্রচুর আছে। ঠিক আছে, তো ক্রিকেট যখন আছে তো অন্য যদি এখানে যে টেনিস থাকতো বা অন্য কিছু থাকতো তাহলে অত লোক যেত না, কারণ টেনিস খেলা বা অন্য কিছু অত লোক দেখে না। ক্রিকেটের যতটা পপুলারিটি আছে সেটা অন্য কোনো স্পোর্টসের নেই, তো সেটা ভেবেই এটা ক্রিকেটকে এ করেই বানানো হয়েছে। তো ব্যাকড্রপ ক্রিকেট, ক্রিকেটের কোনো রকম টেকনিক্যাল বা ওরকম কিছু এর মধ্যে সিনেমার মধ্যে পাওয়া যাবে না, অ্যানালিসিস বা ওরকম কিছু পাওয়া যাবে না। স্পোর্টস ড্রামাও নয় এটা ওরকম কিছু খুব একটা। এটা কি বলবো, সিম্পল গল্প একটা, ঠিক আছে, যার মধ্যে একটা প্রেক্ষাপটে ক্রিকেটটাকে রাখা হয়েছে। এইরকম ধাঁচের সিনেমা আগেও আমরা দেখেছি, অনেক হয়েছে। তো সিনেমাটা আমার পার্সোনালি বলছি আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, তোমাদেরও ভালো লাগবে, সিনেমাটা একবার অন্তত দেখো, সিনেমাটা ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। টাটা।